আমরা মনে করি যে জনমনে নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা, এটা দ্রুত দূর হওয়া দরকার। কারণ এই দেশের মানুষ প্রায় 17 বছর ভোট দিতে পারে নাই, সুষ্ঠু নির্বাচন হয় নাই এই দেশে। জনগণ, এটা তাদের সর্বোচ্চ রাজনৈতিক ক্ষমতা, তারা সেই ক্ষমতা প্রয়োগ করে দেশে সরকার গঠন করে এবং সেই সরকার তার আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ না করলে তার এই ক্ষমতার বলেই সে সরকারের পরিবর্তন ঘটায়। এই অধিকার তারা ফিরে পেতে চায় এবং দীর্ঘ 16 বছর ধরে যে লড়াইটা চলেছে, যার চূড়ান্ত পর্যায়ে 24-এর ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থান হলো, সেটারও দাবি কিন্তু মূলত এটাই, ফ্যাসিবাদের পতন এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। তো আমরা তো ফ্যাসিবাদের পতন ঘটাতে সক্ষম হয়েছি আল্লাহর মেহেরবানিতে, কিন্তু গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠা পায় নাই। সেই জন্যই আমরা একমত হয়েছি, আমরা আলোচনা করেছি যে সরকারকে আহ্বান জানানো যে তারা যেন এই বিষয়টা স্পষ্ট করে ফেলে। কারণ আমরা এটাও মনে করি যে এ ব্যাপারে বিলম্ব করার আর কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রথম দরকার যে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত কিনা, ভোটার তালিকা হয়েছে কিনা, সীমানা নির্ধারণ হয়েছে কিনা, এবং নির্বাচন পরিচালনা করার জন্য যেসব প্রাসঙ্গিক প্রস্তুতি দরকার সেটা তারা নিতে পারছে কিনা। আমরা জানি যে আমরা মিডিয়াতেও আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে যা কিছু করা দরকার এগুলো করে নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা প্রস্তুত আছে। 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 ঘোষণা করেছিলেন। সেখানে অনেকগুলি সংস্কারের প্রস্তাব ছিল। এরপরে যখন আমরা বিএনপির পক্ষ থেকে একটা 27 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি আমরা দিলাম, এটা নিয়ে আমরা যখন যারা আমাদের সঙ্গে আন্দোলনের সাথে ছিলেন রাজপথে বিভিন্ন দল, আমরা তাদের সঙ্গে পরামর্শ করলাম। তাদের অনেকের কিছু মত ছিল, আমরা সেই সব মত গ্রহণ করে এটাকে 31 দফা কর্মসূচি হিসাবে জনগণের সামনে উপস্থাপন করলাম 2023 সালে। আমরা 31 দফাতেও বলেছিলাম যে সংবিধান সংস্কারের জন্য কমিশন হবে, বিচার বিভাগ সংস্কারের কমিশন হবে, মিডিয়ার সংস্কারের কমিশন আমরা বলেছিলাম, আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কারের কথা বলেছিলাম। এই প্রায় সবগুলো বিষয়ে ওখানে প্রস্তাব ছিল। সংস্কার কার্যক্রম সেটাও সম্পন্ন হচ্ছে। এখানে যা যা প্রস্তাব আছে যেগুলো সংবিধান সংশ্লিষ্ট সেগুলো সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে, আর বাকিগুলি অধ্যাদেশের মাধ্যমে কার্যকর হতে পারে। আমরা বলেছি সেটা করতে পারি তারা। ফলে এই ব্যাপারেও নির্বাচনের পথে আর কোনো বাধা থাকলো না। জুলাই সনদের ব্যাপারে যে কথা হয়েছিল সেটাও একটা ড্রাফট, এটা নিয়ে আলোচনা হয়েছে। এটা নিয়েও খুব একটা দ্বিমতের জায়গা নাই। আমরা মনে করি যে সেটাও আর কোনো বাধা নয়। যারা এই 16 বছর ধরে আমাদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে, গুম খুন করেছে, বিচার বহির্ভূত হত্যা করেছে, হামলা করেছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, তাদের বিচার। এদেশের সম্পদ লুণ্ঠন করেছে, তার বিচার। মানবাধিকার লঙ্ঘন করেছে, তার বিচার। আমরা সবাই সেই বিচার চাই এবং সেই বিচার কার্যক্রম চলছে। আমরা তো আশা করি যে শিগগিরই কিছু হয়তো এর ফলাফল আমরা দেখতেও পাব। কিন্তু এটা এমন কোনো ব্যাপার না আর কি যেটা শেষ হয়ে যাওয়ার এখনই হবে এমন কোনো কথা না। কাজে এটা চলমান থাকবে এবং আগামী নির্বাচনে যারাই বিজয়ী হবেন, যারাই সরকার গঠন করবেন, তারা নিশ্চয়ই এই বিচার কার্যক্রম অব্যাহত রাখবেন এবং এই খুনি
এই নিপীড়নকারী, এই অর্থ পাচারকারী, লুণ্ঠনকারী সরকার বা সেই সরকারের সঙ্গে যারা যুক্ত ছিলেন, যারা এই অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের সুবিচার নিশ্চিত করবেন। এই প্রেক্ষিতে আমরা মনে করি যে নির্বাচন বিলম্বিত হওয়ার আর কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। অতএব আমরা আশা করব যে সরকার, এবং আমরা একমত হয়েছি এই আশা করার ব্যাপারে, যে সরকার খুব শীঘ্রই নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য রাখবেন। তারা তো নির্বাচনের তারিখ ঘোষণা করবেন না, তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন, কিন্তু এ ব্যাপারে তাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে একটা সুস্পষ্ট বার্তা তারা দেবেন, যেটা জনগণ আশা করছে।